300 গ্রাম মিশ্রণে 40% লবণ আছে। কত লবণ মেশালে মিশ্রণে লবণের পরিমাণ 60% হবে? উত্তর, এখানে মোট মিশ্রণের পরিমাণ প্রশ্নে বলে দেওয়া আছে 300 গ্রাম, আর মিশ্রণে লবণের পরিমাণ কত বলেছে? মিশ্রণে টোটাল মিশ্রণের 40%। তাহলে টোটাল মিশ্রণ হলো 300 ইন্টু 40%, মানে 40/100 এত গ্রাম। নিচের দুটো শূন্য উপরে দুটো শূন্য কেটে গেল, 120 গ্রাম। এরপর কি বলেছে? কত লবণ মেশালে মিশ্রণে লবণের পরিমাণ 60% হবে। ধরে নিই আমরা x গ্রাম লবণ মেশাতে হবে। ধরি x গ্রাম লবণ মেশাতে হবে। তাহলে x গ্রাম লবণ যদি মেশায় তাহলে নতুন মিশ্রণের পরিমাণ মিশ্রণে আগে কত ছিল? 300 গ্রামের প্লাস, তাহলে আর কিচ্ছু লবণ ছাড়া কিন্তু মেশানো হয়নি, তাহলে লবণই মেশানো হয়েছে x গ্রাম। তাহলে 300 প্লাস x গ্রাম, মানে এইটা টোটাল নতুন মিশ্রণের পরিমাণ। আর এই নতুন মিশ্রণে লবণের পরিমাণ, যে এই টোটাল যে নতুন মিশ্রণ তার 60%। তাহলে নতুন মিশ্রণে লবণের পরিমাণ ইজ ইকুয়াল টু 300 প্লাস x নতুন মিশ্রণের পরিমাণ তার 60%, মানে ইন্টু 60/100 এত গ্রাম। এইবার আমরা কিন্তু জানি যে আগের মিশ্রণে লবণ ছিল 120 গ্রাম, আর তার সঙ্গে x গ্রাম লবণ মেশাতে হয়েছে। তাহলে অন্য আর একটা ভাবে আমরা লবণের নতুন মিশ্রণে পরিমাণ পাচ্ছি 120 গ্রাম প্লাস x গ্রাম। অন্যদিকে নতুন মিশ্রণে লবণের পরিমাণ ইজ ইকুয়াল টু, আগে ছিল লবণ 120 গ্রাম প্লাস তার সঙ্গে আমরা ধরে নিয়েছি x গ্রাম মিশিয়েছি, তাহলে 120 প্লাস x গ্রাম। তাহলে এখানে এই 120 প্লাস x এটা হলো নতুন মিশ্রণের লবণ, আবার এখানে 300 প্লাস x ইন্টু 60/100 এটাও নতুন মিশ্রণের লবণ। তাহলে দুটোই সমান। প্রশ্নানুসারে তিনশো প্লাস x ইন্টু 60/100 ইজ ইকুয়াল টু 120 প্লাস x। তাহলে উপরের একটা শূন্য নিচের একটা শূন্য কেটে গেল, 2 দিয়ে কাটলে 3 গুণে 6, নিচে 5 গুণে 10, 3 দিয়ে ভেতরের একটাকে গুণ করে ফেলি, তাহলে 900 প্লাস 3x ইজ ইকুয়াল টু 5 দিয়ে এই অপোজিটেরটাকে গুণ হবে, মানে 600 প্লাস 5x, তাহলে 2x ইজ ইকুয়াল টু 300। তাহলে x ইজ ইকুয়াল টু হবে 150। তাহলে আমরা এক্সটা কি ধরেছিলাম, যে এক্সটা হলো নতুন কতটা লবণ মেশাতে হবে, তাহলে সেটাই আমাকে প্রশ্নে জানতে চেয়েছে যে কতটা লবণ মেশাতে হবে। সুতরাং 150 গ্রাম লবণ মেশাতে হবে। অ্যান্সার।